আসসালামু আলাইকুম। আহ, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলে গ্রাম্য খামার 24 চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা মন্ডলী, আজকে আমরা এসেছি চৌগাছা উপজেলার বেলেবাট গ্রাম, আহ, আনিশা এগ্রো ফার্মে। এখানে 2025 কোরবানি উপলক্ষে 30টা মতো গরু লালন পালন করা হচ্ছে। সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে দেখাতে চলেছি। দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা জানেন যে কোরবানি উপলক্ষে সারা বাংলাদেশে লাল গরুর প্রচুর মান এবং মিডিয়াম পজিশনের গরুর প্রচুর মান থাকে। সে উপলক্ষে এখানে আসলে লাল সাইওয়াল জাতের গরু লালন পালন করা হচ্ছে। তো আপনাদেরকে আজকে দেখাবো যে এই খামারে কি জাতীয় গরু লালন পালন করা হচ্ছে। পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো আসলে এরা কি খাবার খাওয়ায়, কয় বেলা খাওয়াই, সকল জাতীয় ট্রিটমেন্ট আপনাদেরকে দেখাবো। তবে তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে এই, যদি আপনাদের খামারের কোনো কোনো পছন্দ হয়, আপনারা যদি আগে থেকে বুকিং দিতে চান বা ক্রয় করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আছে খামারের মালিকের নাম্বার দেওয়া থাকবে। তিনি বাসায় নেই, যার কারণে আজকে ওনার সাথে আপনাদেরকে সাক্ষাৎ করানো যাচ্ছে না। তারপরেও আছে যে আপনাদেরকে সকল গরু একটা একটা করে দেখাবো। তো আসুন। এ দেখেন, এই গরুটা হচ্ছে একদম লাল গরু, সাইওয়াল জাতের। এটা একটু হালকা সাদা আছে, এটাও সাইওয়াল। চোখ নাই কম্বল, একদম পরিপূর্ণ। এটিও দেখতে পারেন। এগুলোটা এখনো দাঁতেনি। নাই কম্বল, রোগ, নাই কম্বল রোগ, আপনারা সবকিছু দেখে নিতে পারেন। এটি পাকড়া, সাইওয়াল এবং একটু কুরাজ আছে হালকা। এটা হালকা নেপাল কুরাজ আছে। এটা দেশি সাইওয়াল, পাকিস্তানের অরিজিনাল দেশি গরু এটি। এটি দাঁত ফাঁকা হয়েছে, 2-1 ভিতরে গোটা দিতে যাবে। গলাটা হালকা একটু কালো, আর সমস্ত শরীর একেবারে তার লাল। আপনি চাইলে দিতে পারেন। গরুটি প্রচুর পরিমাণে লম্বা এবং উঁচু অনেক। দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে ওইটার এটা একই জোড়া এবং একই বাড়ির গরু। দুইটা একই কোয়ালিটির গরু। আপনারা দেখতে পাচ্ছেন উঁচু লম্বা দুইটা একই কোয়ালিটি। আপনারা চাইলে এই জোড়াও নিতে পারেন, সমস্যা নেই। আর এই যে এখানে আছে, এটা ফুল দেশি, এটা ফুল দেশি গরু। এটা 2 দাঁত। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর চকর মকর করছে। এটা আমার সাইওয়াল জাতের গরু। এটা দেশির ভিতরে সাইওয়াল, পাকিস্তানের ক্রস। গরুটা এখনো উঁচু হবে, দাঁতিনি, প্রচুর পরিমাণে বড় হবে এবং গায়ে কোট লেগে যাবে। আপনারা যদি কোরবানির জন্য বুকিং দিতে চান, তা দিতে পারেন। আনুমানিক ধারণা করা যায় যে এটা 5 মণ প্লাস হবে। দর্শক, এই পাশে আসেন। এটা ফুল দেশি, এটা একটু হালকা কালো আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন জাতের গরু রাখা আছে। কিন্তু আপনাদের এখানে, আমাদের এখানে কুরাস গরু নেই। এই খামারে আপনি একটা কুরাস গরু পাবেন না এবং একটা গরু কালো বা অন্য কোনো কালারে পাবেন না। যেহেতু কোরবানি উপলক্ষে গরুগুলো লালন পালন করা হচ্ছে এবং কোরবানি উপলক্ষে গরুগুলো রেডি করা হচ্ছে। এই খামারে একটা সুবিধা হচ্ছে এই যে এনারা কোনো ফিড অথবা যে ইনজেকশন ইউজ করে না। শুধুমাত্র একদম ন্যাচারাল খাবার খাওয়াই গরুগুলো লালন পালন করা। দেখতে পাচ্ছেন কত ছোট গরু, কারণ এই ছোট গরুকে আপনি যদি ফিড খাওয়ান, তাহলে গরুগুলো আসলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। যার কারণে শুধুমাত্র ন্যাচারাল খাবার খাওয়াই লালন পালন করা। তো আপনি যাচাই করে নিতে পারেন এবং যে এই গরুগুলো কিভাবে খাওয়াই, কয় বেলা খাওয়াই, এর পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে খাওয়ানো দেখাবো। দেখুন, ছোট একটা গরু, শিং মাথা লেজ এবং চারিদিকে একদম ফিট, একদম ফিট। গরুটা একেবারেই ফিট, কোনো ট্রাবল নেই। গরুটা বডি ফিটনেস আর রূপ আপনি সব দেখে নিতে পারেন। কোরবানি আস্তে আস্তে একেবারে রেডি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে আল্লাহ রহমতে। কারণ আজকে রোজা 2 দিন, এখনো প্রায় আপনি 3 মাস, 3.5 মাস সময় পাচ্ছেন, তাতে গরুগুলো রেডি হয়ে যাবে। একটা গরু একেবারে বিশাল ছোট গরু, শিং উঠে গেছে দেখছেন। এখনো দাঁত ফাঁকা হয়ে গেছে, অবশ্যই আল্লাহ রহমতে রেডি হয়ে যাবে। খামারটা এখনো গোছানো হয়েছে মাত্র, এখনো পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়নি। তো দর্শক আসেন, এখানে এই যে 3টা গরু আছে। আপনি চাইলে, আমরা এখনো গরুর আসলে নামও দিইনি,
অথবা সংখ্যাও দেওয়া হয়নি, তো আপনি ভিডিও দেখে আমাদেরকে মার্ক করে স্ক্রিনশট মেরে দিতে পারেন যে ভাই আমি এই গরুটা নিবো বা এই গরুটা আমার কাছে পছন্দ হয়েছে। তো দর্শক শ্রোতা মন্ডলী, ডেসক্রিপশনে সব নাম্বার দেওয়া থাকবে এবং হচ্ছে আপনাদেরকে আবারও বলছি, এই খামারটি অবস্থিত হচ্ছে যশোর জেলা চৌগাছা উপজেলার বেলেমাঠ বটতলা সংলগ্ন। এটি হচ্ছে আনিশা এগ্রো খামার, আহ, আহ, যা পরিবেশনা করে হচ্ছে আব্দুল লতিফ। তো দর্শক শ্রোতা মন্ডলী, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো যে কি জাতীয় খাবার খাওয়ানো হয়, কয় বেলা খাবার খাওয়ানো হয় এবং এর কি জাতীয় ট্রিটমেন্ট দেওয়া হয়। তো ধন্যবাদ সকলকে। তার আগে